এই মূর্তিগুলো রং করার প্রথম ধাপটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। আজকে এটা শেষ, আজকে না অনেকদিন আগেই। তাই এটা পাঠালাম আপনাদের জন্য। কেমন লাগলো একবার বলবেন। মেলায় ঘুরতে গেছিলাম। মেলার শেষ পর্যায়ে কিছু নেই মেলাতে তেমন। একটা বুদ্ধের মূর্তি পছন্দ হলো। কিনে নেওয়ার পর যখন ফিরছি তখন দেখছি ওরা এগুলো ফেলে দেবে। আমি বললাম, এটা কি করবে? না দিদিভাই, এগুলো আমরা আর বয়ে নিয়ে যাব না, ভাঙাগুলো। আমি বললাম, তাহলে কত টাকা নেবে বলো, আমাকে দিয়ে দাও। বললো, আপনি এমনিই নিয়ে যান। আমি টাকা দিতে চাইলাম অনেক করে, নিল না কিছুতে। বাড়িতে নিয়ে এসে অনেক দিন পড়েছিল। এখন বসে আছি, তাই ভাবলাম এগুলোর কাজ করি। প্রথমে এমশিল দিয়ে ভাঙা অংশগুলো ভালো করে জুড়ে নিলাম। যার যেমন সাইজ পারলাম তাকে ঠিক তেমনভাবে আকার দিলাম। তারপর ব্রাশের সাহায্যে তার গায়ের মধ্যে যত নোংরা সব পরিষ্কার করে ধুয়ে আবার সুন্দর করে শুকনো করে রাখলাম। দেখতে পাচ্ছেন এমশিল দিয়ে যে কাজটা হয়েছিল সেটা এখন পুরো কিন্তু শুকনো হয়ে গেছে। আর এই ভাঙা গলাটা, এটাও দেখুন সুন্দরভাবে জোড়া লেগে গেছে। এটা আর ভাঙবে না। এমশিল যে রকম শক্ত, এটার ভাঙার সম্ভাবনা আর নেই। এবার কালো রং নিয়ে বসলাম রং করতে। এই কালো রঙের ওপর অন্য কালার দিলে এটা কিন্তু খুব সুন্দর ফোটে। কালো রংটা সুন্দর করে তুলির সাহায্যে দিয়ে নিলাম। এটা যদি তুলির সাহায্যে নাও দিতেন, স্পঞ্জের সাহায্যে দিতেন, তাও হতো। স্পঞ্জের সাহায্যে দিলে আমার মনে হয় রঙের খরচটা একটু কম হয়। প্রত্যেকটাকে আমি আলাদা আলাদা করে কালো রং দিয়ে নেব। আর এমসিলটার উপরেও কিন্তু কালো রংটা দেব। দেখুন কি সুন্দর রঙগুলো পাল্টে গিয়ে যেন একদম নতুন হয়ে গেল না? এর নাকটা একটু ফোঁতা ছিল। নাকটাতে একটু এমশিল লাগিয়েছিলাম, কিন্তু ঠিকঠাক হয়নি। পুরোটাই রং করে নিলাম। এবার আর বোঝাই যাচ্ছে না যে এটা এত পুরনো, এত ভাঙা ছিল বলে। আমি কদিন আগেই বলেছিলাম না, পুরনো জিনিসকে যখন নতুন করবেন তার মধ্যে যেন একটা আলাদাই আনন্দ। বলেছিলাম আপনাদের, সম্পর্কের মধ্যে, পুরনো সম্পর্কের মধ্যেও যদি সুন্দর করে অনেক ভালোবাসা দিয়ে ফেলেন, তাহলে দেখবেন সম্পর্কটাও যেন অনেক সজীব হয়ে উঠেছে। এইভাবে তিনটেকেই আমি রং করে ফেললাম। আমার যে কি আনন্দ হচ্ছে আপনাদের বলে বোঝাতে পারবো না। মেয়ে বসেছিল কাছে, মাঝে মধ্যে বলল, মা দাও না, আমিও একটাতে রং করি। আমি বললাম, ঠিক আছে, কর। তারপরে এগুলোকে যেটা করব সেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। কালোটাও আমার এমনিতে ভীষণ ভালো লাগছে, মনেই হচ্ছে না। শুধু দেখুন মাঝেরটাকে না, নকশাটা আমি ওদের মতো করতে পারিনি, ওই যা পার্থক্য। এবার একটা কালার নিলাম। দেখতে পাচ্ছেন কি ধরনের কালারটা? এই কালারটা নিয়ে, এটাও ফেব্রিক কালার, এটাও ফেব্রিক কালার। ফেব্রিক কালারটা নেওয়ার পরে আমি একটা স্পঞ্জ নিয়েছি। এবার স্পঞ্জের সাহায্যে আমি পুরো কালো রঙের উপর মাখিয়ে দেবো। এখানে এটা আমার মেয়ে করছে রংটা। যখনই রংটা বেশি পড়ে যাবে তখন আর এটা দেখতে ভালো লাগবে না, কিন্তু রংটা যখন কম থাকবে তখন ভেতরের যে কালোটা সেটাও কিন্তু খুব সুন্দর করে ফুটে উঠবে। এবার এটাকে যখন শুকনো হবে তখন আমরা যেখানে পারবো সাজিয়ে রাখবো। কিন্তু সাজিয়ে রাখতে হলে পেছনে তো আটকানোর জন্য কিছু চাই। তো আমার মেয়ে বলল, মা পেছনে না আমরা সুতলি বেঁধে দেবো, সুতলি বেঁধে পিনে আটকে দেবো। তাই প্রথমে আমরা রঙের কাজটা শেষ করলাম। এই যে ব্রোঞ্জ কালারের যে রংটা, এটা পুরোটার গায়ে লেগে গেলে এ অসাধারণ রূপ হয়ে যাচ্ছে। আমার ভীষণ ভালো লাগছে। আমরা ঘরের তিনটে রুমে তিনটে জায়গায় এটা টাঙিয়েছি। একসাথে রাখতে পারলে ভীষণ ভালো হতো, কিন্তু সেটা আর রাখিনি। আর শেষ হয়ে যাওয়ার পর আমারও ভীষণ ভালো লেগেছে, আমার মেয়েরও ভীষণ ভালো লেগেছে। যাক, মা মূর্তিগুলো এত দিন পড়েছিল অবহেলায়, আজকে তো তারা যত্ন পেল। কেমন হয়েছে আমার মূর্তিগুলো শেষ পর্যন্ত জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগছিল। কোনো ফেলে দেওয়া জিনিসকেও যেইভাবে নতুন করে দেওয়া যায়, আমি যাদের কাছ থেকে নিয়ে এসেছিলাম তারা দেখলে অন্তত ভীষণ খুশি হবে, এটুকু আমি জানি। আপনাদের কেমন লাগলো আপনারা সবাই যদি আমাকে জানান, তাহলে আমি খুশি হব। আমার পরিশ্রমের একটা মূল্য পাবো। এই যে দড়ি বলেছিলাম না, পেছনে একটা সুতলি বেঁধে দিয়েছি, সেই সুতলি বাঁধা অবস্থায় থাকবে। সুতলি থেকে ছিঁড়ে পড়বে না, আপনাদের চিন্তা নেই। সুতলিটা বেশ শক্ত করে বাঁধা। এবার শুধু টাঙ্গিয়ে দেওয়ার পালা। কেমন হলো?